যুবশ্রীর ছেলেরা কি 1500 টাকা ভাতা পায় বা এমপ্লয়মেন্ট ব্যাংক কি চালু আছে? অর্থাৎ ভোট যত এগোবে তত এইসব শ্রীর বেরোবে। আর আমরা বলছি উনি অবিলম্বে একটা চুরিশ্রী চালু করুন। শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা, বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। বেকারের চাকরি থেকে গরিবের রেশন চুরি করে কোটিপতি হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে অনুব্রত মণ্ডলরা। এখনো পর্যন্ত তার বিচার হলো না, সেই নিয়ে এখনো পর্যন্ত তার ক্ষতিপূরণ পেলেন না চাকরি প্রার্থীরা। অথচ নতুন করে স্ত্রী, নতুন নতুন প্রকল্প। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি অভিযোগ করছেন? তিনি অভিযোগ করছেন যে ভোট এগিয়ে আসাতেই নাকি এই নতুন নতুন প্রকল্প মাথায় আসছে শাসক দলের। কি বলছেন শুভেন্দু, দেখাবো। যুবশ্রীর কোন অস্তিত্ব আছে? মমতা ব্যানার্জি ঢাকঢোল পিটিয়ে কর্মবিনিয়োগ কেন্দ্র তুলে দিয়েছিলেন, তুলে দিয়ে বলেছিলেন আমি এমপ্লয়মেন্ট ব্যাংক করলাম। 1 লক্ষ লোকের নাম রেজিস্টার হয়েছিল, বললো পরপর চাকরি পাবে, ভ্যাকেন্সিতে নতুন দরখাস্ত নেবো, এরা 1500 টাকা ভাতা পাবে। যুবশ্রীর ছেলেরা কি 1500 টাকা ভাতা পায় বা এমপ্লয়মেন্ট ব্যাংক কি চালু আছে? অর্থাৎ ভোট যত এগোবে তত এইসব শ্রীর বেরোবে। আর আমরা বলছি উনি অবিলম্বে একটা চুরিশ্রী চালু করুন। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, নতুন বোতলে পুরনো মদ। 2022 সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী উৎকর্ষ বাংলা প্রকল্প চালু করেছিলেন, মনে আছে নিশ্চয়ই। সেখানে মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানতেনই না যে উৎকর্ষ বাংলার ইমেল নাকি এখনো পর্যন্ত পৌঁছয়নি। পরে অবশ্য ব্যাপারটা ম্যানেজ করার চেষ্টাও করেছিলেন। সেদিনের উৎকর্ষতা হারিয়ে গিয়েছে, নতুন আরেকটা শ্রী ভিড় বাড়াচ্ছে। সেদিন মঞ্চে উঠে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজ না শোনালেই নয়, দেখুন। আমি একটা উৎকর্ষ বাংলা তৈরি করেছিলাম, আজকে আমি খুশি। নামের সাথে কাজের পরিচয় মিলিয়ে আজকে উৎকর্ষ বাংলা সত্যিই তার উৎকর্ষতার মান দেখিয়েছে। আজকে আমি গর্বিত যে আজকে এখান থেকে অনেকের ইমেলে চিঠিপটে চলে গেছে, পেয়েছো তোমরা? এটা আমার ডিজাইন, সেটা না, মানে তোমাদের যে চিঠিটা গেছে, চিঠিটা কোম্পানির নামে গেছে, তাই তো? ডিফারেন্ট কোম্পানির নামে গেছে। কারা চিঠি পেয়েছো এখনো পর্যন্ত? ও চিঠিটা আজকে যাবে, এটা বলবে তো। আচ্ছা, কনফিউশন নেই, অনেকে অলরেডি পেয়ে গেছে, তারা জয়েনও করে গেছে, এবং যারা এখনো পাননি তাদের সমস্ত রিপ্লেসমেন্ট লিস্ট আমার হাতে আছে, তারা আজ থেকেই পেতে শুরু করবেন। ঢালাও সরকারি বিজ্ঞাপন, ঢালাও শ্রী, যত বেশি পরিষেবা তার সঙ্গে সঙ্গে তার থেকেও বেশি প্রকল্প। নাম দিয়ে ঢেকে দেওয়ার একটা আপ্রাণ চেষ্টায় মুখ ঢেকে যায় বিজ্ঞাপনের মতো, আসলে উন্নয়ন ঢেকে যায় প্রকল্পে। কোথা থেকে হবে, কিভাবে হবে, কারা পাবে, কিভাবে হবে, আগের প্রকল্পগুলোর কি হলো, আগে যারা যোগ্য ছিলেন তাদের কি হলো, তাদের শ্রী ঘুচে গেল, এখন নতুন করে আবার যোগ্যশ্রী চলে আসছে। প্রশ্ন করলে নতুন আরেকটা প্রকল্প তুলে ধরা হবে, একটা প্রকল্পের ঘাড়ে আরও একটা প্রকল্প। যেমন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে পৈলান থেকে বয়স্কদের হাতে বার্ধক্য ভাতা তুলে দেওয়ার ঘোষণা করলেন। ৭৬,০০০ মানুষকে ভাতা দেওয়া হবে। রাজ্য সরকার বার্ধক্য ভাতা চালু না করলে তিনি নাকি ব্যবস্থা করবেন। যদি রাজ্য সরকার কোনোভাবে ভাতা দিতে না পারে, তাহলে তিনি জানিয়েছেন যে তিনি তার পকেট থেকে দরকার হলে বার্ধক্য ভাতা দেবেন। এই এত উদারতা, এত ঝাঁপিয়ে পড়া, এগুলো ভোট এলেই কেন দেখতে পাওয়া যায়? আর একবার দেখায় এই সময় দাঁড়িয়ে যে সত্যি সত্যি আসলে মানুষের জন্য ঝাঁপিয়ে পড়া, নাকি সবটাই সামনে ভোট বলে টোপ, দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে বলে টোপ, শেখ শাহজাহান, শাহেরিশো শাহজাহানরা গায়েব হয়ে যাচ্ছে বলে টোপ, কিসের জন্য? অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল ডায়মন্ড হারবারের সাংসদ, তিনি কি বললেন, নতুন ভাতার কি বক্তব্য রাখলেন, নতুন ভাতা নিয়ে তার সমাধান, সলিউশন কি বার করলেন, দেখাই একবার। আজকে আমরা শুরু করলাম ৮, ৯, ১০-এর
সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা পেয়ে যাবেন। শুধু এটা 1 মাস নয়, 2 মাস নয়, আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে। আর রাজ্য সরকার যদি কোনো কারণে না শুরু করতে পারে, যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না, এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন। আচ্ছা, ৭৬,১২০ জনকে প্রতি মাসে ১,০০০ টাকা করে দিলে সেই অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়ায়? সেই অঙ্ক গিয়ে দাঁড়ায় বছরে প্রায় ৯১,৩৪,০০,০০০ টাকা। এই টাকা আসবে কোত্থেকে? এই ইতিমধ্যেই আয়কর বিভাগের চিঠি দিয়েছেন আয়কর বিভাগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং গোটা ঘটনার তদন্তেরও দাবি করেছেন তিনি। শুভেন্দু কি বলছেন এই বিষয়ে দেখাবো। যেটা ভারতীয় আইনে কখনোই স্বীকৃত নয়, যে নিজের কনস্টিটিউয়েন্সি ভোটারদেরকে এইভাবে লাগাতার ঘুষ দেওয়ার যে প্রথা, ইটস এ ভেরি অ্যালার্মিং। এর এগেনস্টে যা যা পদ্ধতি অনুযায়ী করার লিডার অব অপোজিশন হিসেবে আমি করবো, আই ডু।